Good morning. It's the coffee time. নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কিচেনে এসে গেলাম। আজকে রবিবার, ছেলের বাবার আর ছেলের ফরমাইশ হলো যে অনেকদিন লুচি খাইনি, লুচি খাবো। তো ঘরে দেখলাম ময়দা বাড়ন্তি, তাহলে কি করে করবো? বললাম আটা লুচি বানিয়ে দিচ্ছি, খাবে? দুইজনই বললো হ্যাঁ হ্যাঁ লুচি খাবো, আটা লুচি হোক আর যাই হোক। ছেলের বাবা বললো, বললাম ঠিক আছে চলো আটার লুচি বানিয়ে দিই, খাও। আর কিছু করার নেই, যা আছে যেমন আছে অমনিই করতে হবে মানে। তো এই আপনাদের বলেছি না, এই দুজনকে নিয়ে আমার একটু চিন্তা কম। এরা মানে যা দেবো যেমন দেবো খেয়ে নেবে, তাই আটা দিয়েই আমি আজকে লুচি বানাবো। আপনারা কারা কারা আটা লুচি খান জানাবেন তো। একদিকে তো হেলদি অপশন বলতে গেলে, ময়দার লুচি খেতে যে মজাটা সেটা আটার লুচিতে পাওয়া যায়। দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো অল্প চিনি, দিয়ে দেবো অল্প জোয়ান, অল্প একটু দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প তেল। এবারে সুন্দর করে এটা মেখে নেবো। এবারে এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন আটার লুচি, কিন্তু সেটাও কি সুন্দর ফুলে যাচ্ছে। আর বিশ্বাস করুন স্বাদেও দারুণ লাগে খেতে। কি সুন্দর ফুলে গেল। আমি পরপর লুচিগুলো ভেজে নিই, আর ওইদিকে বেগুন কেটে নুন আর অল্প চিনি দিয়ে মাখিয়ে রেখেছি গোল গোল করে কেটে। একটাই মাত্র বেগুন ছিল, ভাবলাম লুচি দিয়ে কী দেবো, চলো বেগুন ভাজা হয়ে যাক। প্রিয়াংশু বেগুন ভাজা খেতে ভালোবাসে, তাই বেগুন ভাজাই করে দেবো। ওর বাবাও বললো ওটাই খেয়ে নেবো, আর একটু গুড় নিয়ে নেবো। লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেগুনটা ভেজে উঠিয়ে ফেলবো। বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার এক এক করে আমি উঠিয়ে ফেলছি তেলটা ছেঁকে ছেঁকে নিয়ে। আজকে সকালের আমাদের এটাই টিফিন, লুচি আর বেগুন ভাজা। আর দুপুরে ভাবছি চিকেন অল্প আছে, চিকেনের ঝোল আর ভাত করব, সিম্পল রান্না করব। হয়ে গেছে লুচি, আর এই যে বেগুন ভাজা। এসে গেছি আমরা খেতে। আমি বেগুন ভাজা দিয়ে দিচ্ছি ওর বাবার পাতে, ওর বাবা আসছে, ততক্ষণে লুচি দিয়ে দিলাম। প্রিয়াংশুর থালায় নিয়ে নিলাম। আমি এই বাটিটার মধ্যে লুচি রাখলাম, আর ছোটো প্লেটটায় তো বেগুন ভাজা আছেই। প্রিয়াংশুকে খাইয়ে দেবো, ওর বাবাও খাচ্ছে, আমিও একটু করে খাচ্ছি, নয়তো তবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আমি খেয়েও নিচ্ছি, প্রিয়াংশুকেও খাইয়ে দিচ্ছি, আর ওদিকে ওর বাবাও খেয়ে নিচ্ছে। ওর বাবার একটু মিষ্টি ভালো লাগে, তাই জন্য গুড় নিয়ে নিয়েছিল। তো সেম অভ্যাসটা আমার শাশুড়ি মায়েরও আছে, একটু গুড় খাওয়া। আমার মাও পছন্দ করে একটু গুড়, আমার বাবাও পছন্দ করে। আমি অতটা ভক্ত না এই গুড় ঠুর খাওয়ার, মানে ওই মিষ্টি খাওয়ার। একটুখানি মানে নোনতা হচ্ছে তো নোনতা খাবো। হ্যাঁ, এইটা বলতে পারি, লুচি আলুর তরকারি বা ছোলার ডাল হলে পরে একটা রসগোল্লা হলে আমার খুব ভালো লাগবে। এই গুড় খাবো অমনি নয়, একটা রসগোল্লা। আমি একটু রসগোল্লার ভক্ত বেশি। তারপরের যদি বলা যায় তাহলে রসমালাই। তো এইগুলো খেতে ভালো লাগে। যাই হোক, সানডে সকালটা বেশ ভালোই গেল। আজকে প্ল্যানিং অনেক কিছু আছে আমাদের, দেখা যাক পরপর যেমন হবে সেরকম দেখাচ্ছে আপনাদের, দেখুন আপনারা। ওর বাবার খাওয়া হয়ে গেছে, ওর বাবা এসে বাসনগুলো ধুতে লেগে গেছে। আমি বললাম দাঁড়াও আমি আসি, বললো না আমি তোমাকে হেল্প করে দিচ্ছি আজকে। বললাম ঠিক আছে। তার আগে সকাল সকালে উঠে ওর বাবা ঘর পরিষ্কার করে একেবারে চকাচক করে দিয়েছে। বাজলো নিচে, এই যে একটা রিটার্ন নিতে এসছে অ্যামাজন, যাচ্ছি আমি আর প্রিয়াংশু দিয়ে আসি। প্রিয়াংশু, টেল মি, আই সি দ্য মুন। I did a moon and moon did me. God built the moon and God built me. Very good. Priyanshu, say Johnny Johnny. Donny, Donny, Papa eating Lucan, no Papa eating like no Papa. You mouth. না, ঠিক করে বলে হা হা। রিঙ্গা রিঙ্গা রোজেস। Ringa, ringa, loaded, pocket full of wood. Adi, dua, জোরে জোরে বলো। Adi, dua, boy, down. আমি ওকে 1 1 1 1 দেখিয়েছি, ডট 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 1টা দিয়েছি। আমি বললাম 2 গুলো এরকমই বানিয়ে নিচে কর। ও এত 2 লিখেছে, 2 এর একেবারে বন্যা বইয়ে দিয়েছে, দেখছেন? এটা কি বন্যা হয়েছে 2 এর? ও আচ্ছা, না বন্যা হয়েছে।
ঘরটা পরিষ্কার করে দিয়েছে, কিন্তু না ফিল্টারটা মানে ধুয়েছিল আজকে, ফিল্টার থেকে জল বেরোচ্ছে। তার বাবা বললো আমি ফিল্টারটা আবার পরিষ্কার করে দিই, মানে ফিল্টারের ওখানে জলটা মুছে দিই। বললাম ঠিক আছে। বলে একবার মুছবো কেন, আমি এখান থেকে ডলা দিতে দিতে পুরো আবার মুছে দেবো। বললাম তুমিও পারো, একবার কাজে লাগবে তো কন্টিনিউ কাজ তুমি করতে থাকবে। আর আমি এখানে এসে গেছি ভাত বসাতে, ভাত আর আজকে চিকেনের ঝোল হবে, আর একদিকে মায়ের ডালিয়া বানিয়ে নেব। তো আমি রেডি করতে এসে গেছি। এবারে আমাকে না চালটা ঢেলে দিতে হবে। তো চালটা ঢালবো, কোন পাত্র নেবো তাই চিন্তা করছিলাম। তখন দেখলাম বাহ, তড়কা প্যানটা আছে, তো এইটা দিয়ে আমার সুবিধা হবে। তাই বার করে নিলাম, এক এক করে একটু একটু করে সুন্দর করে বার করে নিচ্ছি। এরপরে আমি এখান থেকে চাল নিয়ে নেব। আর চিকেনটা ওই যে পিঙ্ক বাটিটা রেখেছি, চিকেনটা বের করে রেখেছি, জল দিয়ে রেখেছি, নর্মাল হয়ে যাবে। আর এদিকে ওর বাবা মুছছে। বললাম একবার করলে করলে আবার, বললো হ্যাঁ আর একটু আবার করে দিই। ঘষা মাজা করতে ওর বাবা খুব পছন্দ করে, এটা সত্যি কথা। আগাগোড়াই আমি দেখে এসেছি ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন এই জিনিসগুলো খুব ভালোবাসে। আমি এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, এবার চিকেনের ঝোলটার জন্য রেডি করছি। তো আজকে এখানে না ছোটো ছোটো দুটো কাঁচা লঙ্কা দিলাম, টমেটোটা একটু বেশি দিলাম, আর পেঁয়াজ মাঝারি থেকেও ছোটো সাইজের দুটো দিলাম, আর একটা ছোট্ট পেঁয়াজ দিচ্ছি, কয়েক কোয়া রসুন দেবো। আর আদা তো নেই, তো একটা ছোট্ট টুকরো ছিল শুকিয়ে যাচ্ছিলো, ওইটা দিয়ে দিলাম। আর ওই দুটো আলু রেখেছে, ওই আলু দুটো চিকেনে কেটে কেটে দিয়ে দেবো। আর চিকেনটা কি বোনলেস ওই চিলি চিকেন পিসেস আছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, কড়াইয়েই করে নেবো। তো আলুগুলোও বেশ ওই পটল আলু তরকারির মধ্যে যেরকম দিই আমরা ডুমো ডুমো করে, অমনি করেই দেবো। আর একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যে খুব সুন্দর করে এটা পেস্ট করে নেবো, মিক্সিতে পেস্ট করে নেবো, একেবারে মিহি করে বেটে নেবো, তাহলে কি স্বাদটাও ভালো হবে। অনেকদিন চিকেনের ঝোল ভাত খায়নি ওর বাবা বললো, তাই জন্য আজকে বানাবো। আলুগুলো ছিলে নিচ্ছি, দুটো আলুই এনাফ হয়ে যাবে, কারণ সবাই এত আলু খেতে পছন্দ করে না। বাস এবার ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে জলে রাখি, তাহলে নোংরা থাকবে না। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে অনেকটা, ভাতের এবারে মার গেলে নিতে হবে। এখানে মায়ের ডালিয়াটা বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে দেখবো প্রিয়াংশু কি করছে। দেখুন কি করছে প্রিয়াংশু, দেখছেন ফাঁকা পেয়েছে আর শুধু এই দুষ্টুমি করে যাচ্ছে। দেখুন দেখুন দেখুন, দেখেছেন দেখেছেন। আস্তে, দেয়ালে করে না। আস্তে আস্তে আস্তে, গুড। এসে গেলাম চিকেনটা বানাতে, অল্প তেল ছিল, ওই লুচি ভাজার তেলটা, ওটা ঢেলে নিলাম কড়াইয়ে, কড়াইয়ের চারপাশে একটুখানি লাগিয়ে নিলাম। এবারে এই ডুমো ডুমো করে আলু যেটা কেটেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম, গোটা জিরা অল্প একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, গোটা জিরাটা বাড়ন্তি। আমি ঠিক আছে যেটুকু আছে সেটুকু ঠিক আছে, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। ওর মধ্যেই আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি অল্প একটুখানি লেবুর রস আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, অল্প সামান্য, ওই চিকেনটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা নাড়াচাড়া করে নেবো। আর মশলাটা না কষাবো কীরকম বলুন তো, মশলাটা একটুখানি তরলভাবে আছে তো, মানে একটুখানি লিকুইডিফাইড বা লিকুইড টাইপের আছে, তো ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করবো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে যেটা আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছিলাম, ওইটা দিয়ে পিষে, আর গোটা গরম মশলা দিয়েছিলাম, তার মধ্যে একটু জিরা ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছিলাম, আর নুন আর অল্প চিনি, তো ওটাই দিলাম। দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিলাম, মানে শুকিয়ে গেছে, তারপর আবার কষিয়ে নিলাম। মশলা ধোয়া বাটি বা ওই মিক্সির জারের জলটা দিলাম, তারপর নর্মাল জলটা দিয়ে দিলাম। এবার ওটা ফুটুক। এখানে মায়ের ডালিয়াটা হয়ে গেছে, মায়ের ডালিয়াটা রেডি করে নিলাম, ওটা এবার লাগিয়ে দিলাম। আবার দেখছি এখানে ফুটছে টকবক করে, তো চিকেনটা তো সিদ্ধ হতে টাইম লাগবে না, দেখলেনই তো ছোটো ছোটো বোনলেস চিকেন। তো দেখলাম না ঠিক আছে, ঝোলটাও টেনে নিয়েছে, হয়ে গেছে। এরপরে আমি যাবো প্রিয়াংশুকে নেলস কেটে দেবো। প্রিয়াংশুর নেলস কেটে নিয়ে একেবারে ওকে স্নান টান করিয়ে নেবো, তারপরে খাবার খাওয়াতে বসিয়ে দেবো, কারণ লেট হচ্ছে। স্নান টান করে ও একটু পুজো দিয়ে নেবে, তুলসী মায়ের ওখানে ঘরে ঠাকুরকে নম করে নেবে, তারপরে আমি ওকে খাইয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে বাবা খাবে, বাবা আসবে, বাবা খেয়ে নেবে, বাবা খেয়ে তারপরে বেরোবে, পরপর কাজ আছে, তারপরে ওর বাবা খাবে, কারণ ওর বাবার আজকে লেট হবে একটু বললো, একটু অফিসিয়াল কাজও আছে সেটাও করছে, মানে ল্যাপটপে বসে, আর তার সাথে ঘরের কাজও করেছে। এখন দেখুন না, নেলস কাটবে তো একটার পর একটা উনি কাজ করেই যাচ্ছে, বুকস নিয়ে এসে পড়তে পড়তে সে নেলস কাটবে, দেখছেন? ওর এটাই চলতে থাকবে, ও কন্টিনিউ এটা করতে থাকবে। সুন্দর করে দিয়ে দাও। ভেরি গুড, পুরো জলটা দিয়ে দাও এবারে।
ঘট রাখো। চলো এবারে চলো ঠাকুর আসনো রাখো, রেখে ঠাকুরকে প্রণাম মন্ত্র বলে দেবে। ঠাকুরের কাছে দাঁড়াও, গিয়ে সর্বমঙ্গলে মঙ্গল, হাত জোর করে। তারপরে হ্যাঁ গণেশ ঠাকুরেরটা বলে দাও, কি বলে? তারপরে নম করে বলো, ঠাকুর বিদ্যা দাও, বুদ্ধি দাও। চলো, এই যে প্রিয়াংশুর লাঞ্চ নিয়ে এসে গেছি, ভাত আর চিকেনের ঝোল। প্রিয়াংশুকে খাইয়ে নিই, তারপরে আমিও একটু খেয়ে নেব। ওর বাবা বললো ওর বাবার লেট হবে, বসে থাকতে না। তারপরে আমার বাবা স্নান করতে গেছে, বাবা বেরিয়ে আসলে বাবাকেও খেতে দেবো। এই যে বাবা বেরিয়ে এসে গেছে, বাবাকে খেতে দিয়েছি। প্রিয়াংশু দেখছে তারক মেহতা কা উল্টা চশমা। আর এইখানে ওর বাবা বাসন মাজছে, বলছে যা খাওয়া দাওয়া হয়েছে আমি সেগুলো মাজিয়ে এলাম, তুমি স্নানে যাও। বলো না আমি এটা করে নিয়ে একেবারে স্নানে যাবো। এলাম ঠিক আছে, আমি তাহলে বাবুটাকে ঘুম পাড়িয়ে দিই। আমি এখানে প্রিয়াংশুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখুন আমাদের ছোট্ট মানুষ ঘুম করছে, আর ওদিকে ওর বাবাকে আমি খাবার দিয়ে দিচ্ছি। চলুন, এই যে দেখুন ওর বাবা খাচ্ছে। বললাম কী খাচ্ছ, আমাকে ছাড়া কী নিয়েছো? বললো দেখো এসে কী নিয়েছি। তো দেখলাম দেখুন এই চিকেন ভাতের সাথে যেটা ভালো লাগে খেতে সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। সে কাঁচা পেঁয়াজ নিয়েছে। বললাম ঠিক আছে তুমি আরাম করে খাও, আমি যাচ্ছি প্রিয়াংশুর সাথে। বললাম কেমন হয়েছে একটু তো জানাও, কারণ ঝাল তো কম। তো আমাকে বললো মানে আর মুখে বলতে পারছে না, হাত দিয়েই দেখালো। আর প্রিয়াংশুর বাবা আমরা একটু বেরোচ্ছি, প্রিয়াংশুকে নিয়ে যাচ্ছে একটু বাইরে পার্কে। কেন যাচ্ছি আপনাদের এসে সব জানাবো, বলবো। প্রিয়াংশু কোথায় এসেছো? পার্কে। আজ বহু মাস পর প্রিয়াংশু পার্কে এসছে। ওর এই বচপনাটা চলে যাচ্ছে আস্তে আস্তে, তাই একটু ভয়ও পাচ্ছে। বললাম না আস্তে আস্তে যাও, স্লাইডে ওঠো। ওর বাবা কত কিছু ওকে শিখাবে দেখবেন। এখানে অ্যাকচুয়ালি জিম ইকুইপমেন্টগুলোও আছে, মানে কেউ যদি চায় নিজে ওয়ার্কআউট করতে, এই পার্কটাতে কৈলানগর পার্কটাতে মানে অনেক কিছু আছে আমাদের এখানে। মানে কেউ যদি ওয়ার্কআউট করতে চায় সে জিমে ভর্তি হবে না, কিন্তু এখানে অনেক ইকুইপমেন্টস আছে যেখানে নিজে ওয়ার্কআউট করতে পারবে ফ্রি অফ কস্ট। বাচ্চা পার্কে খেললো, মা বাবা নিজের ফিটনেসের ধ্যান দিল, এটা করতে পারে। আর এখানে আরেকজনের কথাই শেষ হচ্ছে, নামছেই না দেখুন। যাও যাও, তুমি গেলে যাও, তুমি উঠতে দিচ্ছ? আচ্ছা ভালো, এটা ওর মধ্যে আছে, ও স্কুলেও এটাই করে, সবার পেছনেই যায় ও। দাঁড়িয়ে যাও, যাক যাক। হ্যাঁ হাইটে বোঝা যায় না, আস্তে আস্তে যাও প্রিয়াংশু। বসো বসো ভালো করে, আসো, নামো নামো, তাড়াতাড়ি ওই দাদাটা আসবে। বানো বাচ্চা, তাহলে একটা হাত নিচে নামাবে। হ্যাঁ এইখানটা ধরো, এইখানটা। হ্যাঁ আবার একটা হাত নামাও, আবার একটা হাত নামাও। এদিকে একবার, এদিকে। গুড গুড, এই তো বুঝে গেছে। ওইটার থেকে এই দাঁড়ানোটাই মজা লাগবে। এই তো কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, নিজেই করছে তাই না?
এই তো এই তো এই তো এই তো এই তো শুধু দৌড়া করতে দৌড়া, কিন্তু পড়ে যাবে ওখানে। কোথায় যাচ্ছে ওটা, তুমি পারবে না। ওটা ওরকম না, দু হাতে দুটো দিয়ে করতে হয় হাতের। সব করতে হবে। দেখো এবার দেখো এবার দেখো এই একটা হাঁটু। কোমল বেঁকে যাচ্ছে, বুলো মানুষের কোমল বেঁকে যাচ্ছে। দেখেছো বাবা কেমন করছে, দেখেছো? বাবা আটু বাবা আছো, আটু বাবা বহু বছর পরে বাবা পেলো। নাও একটা করে একটা এক মিনিট, এক মিনিট। তুমি ওখানেই দাঁড়াও। কত ফুটবল খেলে নিল। আমি এবারে বললাম ওদের চলো 4:45, মানে 4:30 বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 ক্রস করে গেছে। বললাম এবারে যাবো একটুখানি মাকে দেখতে, পাশেই আছে হসপিটালে, যে পৌঁছে গেছি, মাকে দেখতে আসলাম আমি। এই মায়ের কাছে যাচ্ছি, বাবা আছে সামনে, প্রিয়াংশুর বাবাকে ওখানে রেখে দিয়েছি। চলুন এবারে যাই আইসিইউটা। হ্যালো, বাবুটা, বাবু বাইরে দাঁড়িয়ে আছে, ওকে তো ভেতরে ঢুকাবো না। হ্যাঁ, ফিরে গেছি ঘরে, ফিরে ফ্রেশন আপ হয়ে এই যে বাবা এসেছে, বাবা শুয়ে আছে একটু, আর এইদিকে প্রিয়াংশু দুত্তু করছে। ও প্রিয়াংশু, না দুত্তু না, ব্লগ বানাচ্ছে। আমি একটু চা বানাই, সবাই মিলে একটু চা খাই, তারপরে রাত্রে ডিনার রেডি করব। কালকে প্রিয়াংশুর হচ্ছে ফাইনাল এক্সামের ফার্স্ট পরীক্ষা, ওরাল টেস্ট আছে, ইংলিশ ওরাল টেস্ট, ওকে পড়াতে হবে। চলুন করি। W for One, Z for Islam, J for love, D for love, D-U-V, W-V, Y-N-G. Papi, papi, এসে গেলাম কিচেনে, এবারে আটা মেখে রুটি বানিয়ে দিই, এবারে বাবা খেয়ে নেবে। তো বাবা বললো না আমি খেয়ে নেবো না, আমারটা প্যাক করে দিও। বাবারটা প্যাক করে দেবো, মায়ের ডালিয়া করেছি, ডালিয়াটা প্যাক করে দেবো, আর প্রিয়াংশুর বাবার আর আমার আর প্রিয়াংশুর রেখে দেবো। বাস, চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। বাবা বেরিয়ে যাচ্ছে, প্রিয়াংশুর বাবা যাচ্ছে ছাড়তে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমার ওয়েট করবেন কালকের ব্লগটি দেখার জন্য, আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আমার ব্লগটি, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। গুড নাইট।